আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা 2-3 দিন আগের ভিডিও। তো আমার আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে, ভয়েস দেওয়ার কারণে ভয়েস দিতে পারি নাই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মহেরা জমিদার বাড়ি। আমাদের টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে হচ্ছে এই মহেরা জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন আজকের আকাশটা একদম ঝলমল করছে, কত সুন্দর একটা আকাশ, মাশাআল্লাহ। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার করা হয়েছে, আর এদিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আমরা এই যে এখন আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি। তো ঢুকতেই দেখতে পাচ্ছেন সিংহ মামা বসে আছে। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তোমার এলাকায়, তোমার দেশে এত সুন্দর একটা জায়গা থাকতে তুমি আমাকে কেন এতদিন দেখাওনি। মাশাআল্লাহ, আপনারা না দেখলে বুঝবেন না, এটা কাছ থেকে না দেখলে হয়তো ভিডিওতে অতটা বোঝাতে পারবো না বা বুঝতে পারবেন না। তো অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, ঘাসগুলো কত সবুজ। আমার মনে হচ্ছে এটা কার্পেট বেছানো, এরকম একটা অবস্থা। এখানে ঘুমানো যাবে, এত ঘন ঘাস। আমি যদি ভিডিও সম্পূর্ণ দেই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট রিলস আকারে আপনাদের মাঝে এই জমিদার বাড়ি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিদার বাড়িটা 1972 সালে পুলিশ স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন বর্তমান পুলিশ ট্রেনিং সেন্টারই। আর এটা হচ্ছে মিউজিয়াম। তো এই বিল্ডিংটা মিউজিয়াম করা হয়েছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। আর এই যে যেহেতু রাজাদের মিউজিয়াম, সেহেতু জুতা বাহিরে রাখতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা হচ্ছে চৌধুরী লজ। এই বিল্ডিংয়ের বারান্দা পর্যন্তই যাওয়া যাবে, তাছাড়া ভেতরে যাওয়া যাবে না, ভেতরে প্রবেশ নিষেধ। সবগুলো দরজা লক করা। দেখেন কি সুন্দর কারুকাজ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে দেখতে। এখানে বড় বড় 3টি ভবন আছে, আরও আছে কাচারি বাড়ি। ভবনগুলোর নাম হচ্ছে মহারাজ লজ, চৌধুরী লজ, কালীচরণ লজ, আনন্দ লজ। আরও আছে কর্মচারী, আত্মীয় স্বজনদের থাকার জায়গা। তারপরে আছে মন্দির। আর এই যে দেখতে পাচ্ছেন অলস দুটো কাঁঠাল, তারা শুয়ে শুয়ে বড় হচ্ছে, মাটিতে শুয়ে শুয়ে। এরা গাছে ঝুলে বড় হতে অলসতা লাগে, তাই। বিল্ডিং গুলোর পিছনেই হচ্ছে বাচ্চাদের জন্য ছোট একটা চিড়িয়াখানা আছে। তারপরে হচ্ছে পার্কের সিস্টেম করা হয়েছে, দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলো করছে। নাগরদোলা আছে, নৌকা আছে। আর এদিকে হচ্ছে আইসক্রিম, তারপরে ফাস্টফুড জাতীয় যত খাবার সব এখানে পাওয়া যায়। আর এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এখন ডান দিকে হচ্ছে একটা পুকুর আছে, পুকুরের পানিটা কমে গিয়েছে। যখন পানি থাকে এখানে বোট দিয়ে ঘোরা যায়। যদি কেউ আসতে চান তাহলে সকাল সকাল আসবেন, না হলে কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না, এত বিশাল জায়গা। যদি কেউ লোকেশন চান তাহলে আমি বিস্তারিত বলতে পারবো। আর এখন আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।